এসব কি অভয় বাবু? আমাদের বিয়ে হবে বিন্দিয়া, এখনই হবে, এই মুহূর্তে হবে। এটা আপনি কি করছেন অভয় বাবু? আপনি এখন অন্য কারোর স্বামী। অভয়, এসব কি করছিস? আমাকে বলো, এটা এটা কি করছো? সেটাই যেটা সঠিক, যেটা আমার করা উচিত। না অভয় বাবু, আমি এই বিয়েটা করতে পারবো না। এরকম বলো না বিন্ধিয়া, এটা আমাদের সন্তানের প্রাণ বাঁচানোর জন্য। আপনার অঞ্জু দিদির সাথে বিয়ে হয়ে গেছে, আপনি সেই বিয়েটাকে অস্বীকার করে আরেকটা বিয়ে কি করে করতে পারেন? কারণ আমাদের এই সম্পর্কটাকে পরিচয় দিতে হবে, কারণ আমাকে আমাদের সন্তানের প্রাণ বাঁচাতেই হবে, তা সে যে কোনো মূল্যেই হোক। আমাকে আটকিও না বিন্দিয়া, তুমি ভালো করে জানো এটা আমাদের প্রয়োজন। আমি নিজের প্রয়োজন অন্য কারোর অধিকার ছিনিয়ে পূরণ করতে পারবো না অভয় বাবু। যেটা ভুল সেটা ভুলই। যদি আপনি এইভাবে কোনো ভুল করেন তাহলে আমার সত্যিটাও তো মিথ্যেই হয়ে যাবে। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমি ঠিক ভুল কিছুই বুঝতে পারছি না বিন্দিয়া, আমি আমার মেয়ের প্রাণ বাঁচাতে চাই। আমি কি বাঁচাতে চাই না? আমিও আমার মেয়ের প্রাণ বাঁচাতে চাই অভয় বাবু, কিন্তু এই পদ্ধতিটা ঠিক নয়।
বাবা, যে এমন কিছু হয়নি। কতদিন কিচ্ছু হবে না। তুমিও জানো মা, অভয় বিন্দিয়াকে কেন বিয়ে করতে চাইছে। যদি বিন্দিয়া জেনে ফেলে আমাদের বিয়ের সত্যিটা, তখন অভয়কে বিয়ে করতে ওর কোনোভাবে আটকাবে না। আমি থাকতে বিন্দিয়া কিচ্ছু জানতে পারবে না। বিন্দিয়া, বিন্দিয়া আমার কথাটা শোনো। বিন্দিয়া আমার কথা শোনো। আরে এইটুকু কথা তুমি বুঝতে পারছো না? আদিয়ার প্রাণ বাঁচানোটা জরুরি, সেটা তুমি বুঝতে পারছো না? আমি জানি এটা জরুরি, আর তাই জন্যই আমি এই বাড়িতে আছি। কিন্তু আপনি স্বেচ্ছাচারী করতে গিয়ে এমন পদক্ষেপ নিয়ে নিয়েছেন অভয় বাবু, যেখান থেকে সরে যাওয়াটা এখন আর ঠিক হবে না। আমার ইচ্ছে মতো বিন্দিয়া, গত 6 বছর তুমি আমার থেকে দূরে ছিলে, আমার মেয়েকেও আমার থেকে দূরে রেখেছিলে, আর শুধু নিজের ব্যাপারেই ভেবেছিলে। স্বার্থপরতা এটাকেই বলা হয় বিন্দিয়া। কিন্তু বিষয়টা এখন এটা নয়। বিষয়টা এখন এটাই যে আমরা দুজন যদি বিয়ে করি তাহলে, আর আমরা দুজন বিয়ে করতে পারি বিন্দিয়া, কারণ আমার আর অঞ্জুর বিয়েটা শুধু অভয়, অধ্যায় কিছু দেখাতে চায়। যাও শোনা। এটা আমি আমার বাবার জন্য এঁকেছি। তুমি একটু বাবাকে এটা দিয়ে দেবে? শিওর আতিয়া, আমি অবশ্যই পৌঁছে দেব। ভালোই হয়েছে এই মেয়েটাকে সঠিক সময় এখানে এনেছিলাম, নয়তো। হ্যাঁ, আবার আমাকে এমন বলছো? আমার বাড়িতে এই সব কথা বলছো? তুমি কি খুব মিষ্টি করে বলছো নাকি? হ্যাঁ, তুমি যদি আমাকে এমন করে ডাকো, আমিও তার উত্তরে এইভাবেই ডাকবো। আরে দাঁড়ো, দেখাচ্ছি মজা। কি মেরে বাবা। যাকে বাদ দাও, আমি অভয়কে এখন সত্যি বলা থেকে আটকেছি, পরেও আমি বলতে দেব না। আমি তোমার কিচ্ছু হতে দেব না আতিয়া, কখনো কিচ্ছু হতে দেব না তোমার। আমি যেভাবেই হোক তোমাকে বাঁচাবই।
যদি বিন্তি আমাকে কথাগুলো বলার সুযোগ না দেয় তাহলে কোনো ব্যাপার নয়, আমি কথাগুলো ওকে লিখে পাঠাবো। আমার বিশ্বাস যে এই চিঠি পড়ে ও নিজের সিদ্ধান্ত ঠিক বদলে নেবে। আদিয়া মা, এই চিঠিটা একটু তোমার মাকে দিয়ে এসো প্লিজ। এই চিঠিটা কি আমার বাবা লিখেছে নাকি? মা, বাবার চিঠি। মা, এই চিঠিটা সিএম আঙ্কেল দিলেন, বাবা লিখেছে তোমার জন্য। তাড়াতাড়ি পড়ে বলো না, বাবা তাড়াতাড়ি আসছে তো গো। কি লিখেছে বাবা, তাড়াতাড়ি বলো না। বলো না মা, বাবা আসছে। তুমি চিঠিটা পড়েছো? তার মানে তুমি আমাকে বিয়ে করবে তো? না, আমি আপনাকে বিয়ে করবই না, করবই না, করবই না। তুমি এত জেদি কেন বলো তো বিন্দিয়া? আমি তো সবকিছু লিখে দিয়েছি পরিষ্কার, আর তুমি কি চাও? তোমার কি মনে হয় না যে আমাদের এই বিয়েটা একমাত্র উপায় এই সব কিছুর জন্য? বলো বিন্দিয়া, আমার এই প্রশ্নের উত্তর দাও। না, আমি আপনাকে বিয়ে করতে চাই না। কিন্তু কেন? তোমার এই জেদের কারণ কি বিন্দিয়া? বলো আমাকে, তুমি চাওটা কি? বলো। ভাই বাবু, ছাড়ুন আমাকে, ব্যথা লাগছে আমার। তোমরা এমন কেন করছো? তোমরা লড়াই করছো কেন? আমরা না দিয়া, আমরা তো লড়ছি না। আঙ্কেল, মিথ্যে কথা বলা খুব খারাপ। মিথ্যে বলতে নেই আঙ্কেল। আর মা, সিএম আঙ্কেল বাবার ভালো বন্ধু না? আমাদের এখানে নিয়ে এসেছে এত বড় বাড়িতে, আর তুমি ওনার সাথে লড়াই করছো। সিএম আঙ্কেলকে তো আমাদের বন্ধু ভাবা উচিত। ওকে, চলো এবার তোমরা পিঙ্কি প্রমিস করো, কথা দাও আর কখনো ফাইট করবে না। সব সময় ফ্রেন্ড হয়ে থাকবে। আরে আরে, ভাবছো কি এত? করো করো। আমার চিঠি পড়ার পরেও ওর সিদ্ধান্ত এখনো বদলায়নি। বিন্দিয়া যদি আমায় বলার সুযোগ না দেয় তাহলে ঠিক আছে, আমি আমার কথা ওকে লিখে পাঠিয়ে দেব। আমার বিশ্বাস যে ও সেটা পড়ে ওর সিদ্ধান্ত ঠিকই বদলে নেবে। এই মেয়ে কি করছিস? কি দেখে চলতে পারিস না? আর বলি থাকো মা, আমি তো দেখেই চলছি। তুমি কি চোখে দেখতে পাও না নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে,
এই নে আর যা। বিন্দিয়া কখনো জানতে পারবে না যে অভয় আসল চিঠিতে কি লিখেছে। ও তো সেই চিঠিটাই পাবে, তাই না? যাতে লেখা আছে যে এত জেদ করো না আর বিয়ের জন্য রাজি হয়ে যাও। বিন্দিয়ার অহংকারে আঘাত লাগবে এই ধরনের চিঠি পড়ে। কিন্তু মা, আসল চিঠি? সেটা তো আমি এক্ষুনি পুড়িয়ে ছাই করে দেব। মা, চিঠিটা তো উড়ে গেছে, যেতে দাও। বাইরে উড়ে গেছে তো, বিন্দিয়ার কাছে তো আর পৌঁছবে না। বিন্দিয়া আর কখনো জানতে পারবে না যে ওই চিঠিতে কি লেখা ছিল। এটা কি হচ্ছে ভগবান? হঠাৎ করে এত হাওয়া দিচ্ছে কেন? চার বছর আগে জুবলি দাদার একটা অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়, আর ঠিক তার 3 মাস পরে অঞ্জু বৌদি জানতে পারে যে সে প্রেগনেন্ট। আর সেই সময় বাবাও বেঁচে ছিল, আর উনি এটা মানতে অস্বীকার করেছিলেন যে ওই বাচ্চা জুবলি দাদারই ছিল। উনি অঞ্জু বৌদির চরিত্রের দিকে আঙুল তুলেছিলেন। আর আমার সেই সব দিনের কথা মনে পড়ে যায় বিন্দিয়া, যা তোমার সঙ্গে ঘটেছিল। আবারও সেই একই জিনিস আমি হতে দিতে চাইনি বিন্দিয়া। অঞ্জু বৌদি তো সুইসাইড করতে চেয়েছিল, কিন্তু ওনার গর্ভে বেড়ে ওঠা সন্তানের প্রাণ বাঁচানোর জন্য আমি সিঁদুর পরিয়ে দিয়েছিলাম। আর তারপর বিট্টুর জন্ম হয়, আর আমি ওকে আমার পরিচয় দিই। কিন্তু আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক কোনোদিনও ছিল না। ভিতরে এসো। আমি কতবার বলেছি দরজা খোলা থাকলে নক করার কোনো প্রয়োজন নেই। না, আওয়াজ দিয়ে ভিতরে আসার অধিকার নেই আমার। কারণ সেই অধিকারটা আপনি এখন অন্য কাউকে দিয়ে দিয়েছেন। আমি ওই চিঠিতে তো সবকিছু পরিষ্কার করে লিখে দিয়েছিলাম বিন্দিয়া। হ্যাঁ, কিন্তু আমি অন্য একটা চিঠি পেয়েছিলাম। কিন্তু এখন আমি সত্যিটা জানতে পেরেছি, আর এটাও বুঝতে পেরেছি যে আপনি এগুলো কেন আর কি কারণে করেছিলেন। তার মানে তুমি আমাকে বিয়ে করবে তো? না, কারণটা এখন হয়তো পাল্টে গেছে অভয়বাবু, কিন্তু পরিস্থিতি সেই একই রয়ে গেছে। আপনি এখনো অঞ্জু দিদিরই স্বামী, আর
বিয়েই হয় অভয়বাবু। আর যতক্ষণ না পর্যন্ত অঞ্জু দিদি এই বিয়ে থেকে আলাদা হচ্ছে, আপনি অঞ্জু দিদির স্বামী থাকবেন। আর ততদিন আপনি কিন্তু দ্বিতীয় বিয়ে করতে পারবেন না।